ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো সকালবেলা দিদিরা এসে খাওয়া দাওয়া করেছে, আর আমি ছিলাম না, পার্লারে গেছিলাম। আর আমি এই সন্ধেবেলা 7টা নাগাদ বাড়ি ঢুকে তারপরে সন্ধে টন্ধে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টার কাছাকাছি। সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে দিই। এদিকে ইতিমধ্যে নিমাইদা ঘরে চলে এসে বলছে বডি স্প্রে দে। কী আশ্চর্য বলো তো, আমার লেডিস বডি স্প্রে আমি ওদেরকে কী করে দিই, তাও বলছে লেডিসই দে। তো যাই হোক, সবার গায়ে একটু একটু করে দিয়ে দিলাম। আর আমাকে বলছে তোর মনটা খুব ছোট, কারণ তুই কাউকে দিতে চাইছিস না, এতজনকে দিতে হবে বলে। তা আমি বললাম তুই সত্যি করে অন্তর দিয়ে বলতো যে আমার মনটা ছোট। তখন হাসছে, তখন বলছে এটা তুই কেন, কেই বলতে পারবে না যে আমার মন ছোট। তো চলো, এই দেখো আমি মেজদি সব রেডি হয়ে গেছি। আর এখানে এইটাই বলছিলাম যে চলো যাই, আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো আমার যে আজকের ব্লগ আছে তার মধ্যে কিছুটা অংশ তোমরা এখানে পেয়ে যাবে, কিন্তু এই যে খাওয়া দাওয়া ভিডিওটা যদি তোমাদের সঙ্গে ছাড়ি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই এটা আলাদা করে ছেড়ে দিলাম। আর এই দেখো, আমাদের পাড়ার মামাবাড়ির রাস্তা দিয়ে অলরেডি আমরা যেতে আরম্ভ করে দিয়েছি। ভাইরা সব আগে আগে হাঁটছে, আর আমি এই যে বড় মেয়েকে নিয়ে পিছনে যাচ্ছি। এবার আগে পরে একটা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করব। আর এখানে যেতে যেতে দেখো জয়াদার মন্দিরে শীতলা মাকে দেখে একটু থেমে গিয়ে নমস্কার করলাম। আর এই দেখো হাঁটছি, চলো দেখতে থাকো। তো যে কোনো কারণবশত এখানে সাউন্ডটা ওঠেনি, আর দিদি নিমাইদা সব পিছনে আসছেন, আমি ক্যামেরা নিয়ে হরিগোষ্ঠীর ওখান দিয়ে যাচ্ছি। আর হরিগোষ্ঠীর ভেতর দিয়ে যেতে যেতে দেখো কত সুন্দর একটা রথ। তো আমি একটু রথের চাকাতে একটু হাত বুলিয়ে নিলাম, এত সুন্দর রথটা আমার দেখে খুব ভালো লাগলো। তো আমি একটু লোভ সামলাতে পারলাম না, ভিডিও করে নিলাম। তো এই রাস্তা বরাবর আমরা যাব, আর এটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট, সেখানে যাচ্ছি, দেখা যাক। এই যে আমার ভাই দিদি মেয়ে সব দাঁড়িয়ে গেছে। এই রেস্টুরেন্টে এখন জায়গা খালি নেই, তাই আমাদেরকে বললো একটুখানি, দি ভাইকে বললো বসতে। আর ওখানে সব দাঁড়িয়েছিলাম, আর আমি একটুখানি ছবি তুলে নিমাইদা গৌতম আমি তিনজনে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, কেন প্রচণ্ড গরম লাগছিল। ভেতরটা এসি চললেও বাইরেটা তো একটু গরম আছেই। তো এই যে নিমাইদা আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, গৌতমকেও বললাম একটুখানি দাঁড়াতে। দাঁড়িয়ে এই তিনজনে মিলে একটু ওখানে দাঁড়িয়ে গল্প টল্প করছিলাম। বৃষ্টি হলে কী হবে, গরমের ভাবটা প্রচণ্ডই আছে। তো যাই হোক, এবারে কিন্তু আমাদের ভিতরে ডাক দিয়ে দিচ্ছে, আর আমরা ভেতরে ঢুকে গেছি, খেতে বসে গেছি। এইবার তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে হ্যালো হাই করে দিল আমার মেয়েগুলো, সোনা সোনা ছোটো ছোটো মেয়েগুলো। তো ওরা আলাদা বসেছে, মানে পাশেই বসেছে আলাদা। আর এখানে আমরা ভাই বোনেরা আর দিদিরা জামাইরা বসেছি। তো এই হচ্ছে, আর এই চেয়ারটা দেখছো এখানে, এই চেয়ারটায় আমি বসেছি। তো যেহেতু আমি ভিডিও করছি, সেহেতু বারবার উঠে উঠে যাচ্ছি, ভিডিও করছি, আর আবার গিয়ে খাচ্ছি, এই করে করে আমি ভিডিওটা বানিয়েছি। তো চলো ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এটা জামাই ষষ্ঠী উপলক্ষে দিনের বেলা খাওয়া দাওয়া ওরা করেছে, আর রাতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো সাথে থাকো। তো আমার মেজদি বললে একটু ছবি তুলে দে, তো ছবি তুলতে গেলাম। এদিকে নিমাইদা আমি বাবু সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর এদিকে গৌতম সবাইকে ঠান্ডা আর গরম জল মিশিয়ে, মানে গরম মানে রুম টেম্পারেচার, এরকম জল মিশিয়ে সবার গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছি। আর নিমাইদার ওখানে খুব গরম লাগছিলো, এসিটা একটু মানে খুব একটা ঠান্ডা হচ্ছিল না ঘরটা। আবার এই যে হলুদ জামা পরা ভদ্রমহিলা, উনিও বলছিলেন যে সাফোকেশন হচ্ছে, একটু এসিটা বাড়িয়ে দিন, এই আর কি। আর এদিকে বুচুনরা দেখো ওখানে ছবি তুলতে ব্যস্ত। কোথাও গেলে তো এদের তো আর্ট করে করে ছবি তুলতেই হবে, প্রচুর সেলফি তুলেছে, প্রচুর কী করেছে, আর দেখতেও সুন্দর লাগছে। তো সেই কারণে ওরা ছবি তুলতে ব্যস্ত নিজেদেরকে। আর ওদের তো দেখো, সত্যি কথা বলতে ওদের এই বয়সটাতে আমরা কিছুই পাইনি, কিন্তু ওরা কিন্তু এই বয়সে অনেক কিছু পেয়ে যাচ্ছে, তাই ওদের অনেক কিছু জিনিস নতুনত্ব লাগছে, এবং নতুনত্ব আমরাও দেখছি। ওদের কাছে নতুনত্ব হলো, আমাদের কাছে নতুনত্ব লাগছে, কারণ এই জিনিসগুলো আমরা পাইনি, তাই ওদের এই জিনিসগুলো ভালো লাগে। আর এই জন্য ওরা এখন সেলফি তোলাতুলি করছে। তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে চলে এসে কেউ নিয়েছে সুইস বেবিকর্ন, আর আমরা নিয়েছি হট অ্যান্ড সাওয়ার স্যুপ। আর তোরা কি নিয়েছিস স্যুপটা? হেভি স্যুপ। তোরা কি স্যুপ নিয়েছিস? ও
ওরা নিয়েছিল সুইট কর্ন। আমি কথা একটুখানি বলে দিলাম। তো সুইট কর্ন নিয়েছিল ওরা স্যুপ, আর আমরা নিয়েছিলাম হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এই দেখো স্যুপ এসে গেছে, কিন্তু মেয়ে যেহেতু আমাদের মেয়ে হট অ্যান্ড সাওয়ার স্যুপ একটুখানি খেয়ে ভালো লেগেছে, তো ও আর খেলো না হট অ্যান্ড সাওয়ার। ওদের সুইট কর্ন স্যুপ না খেয়ে হট অ্যান্ড সাওয়ার স্যুপ খেলো। তো যাই হোক, এখানে স্যুপ খাওয়া দাওয়া হচ্ছে। স্যুপের পর আসবে অনেক কিছু, তোমরা দেখতে থাকো। অনেক রকম জিনিস খেয়েছি, আর আমি একটা জিনিস খেয়েছি, আমার ভাই আজকে আমাকে খাইয়েছে। ভাই বলছিল আইসক্রিম খাবি, আর আইসক্রিম তো কখনোই আমি না বলি না। তো আমি বললাম হ্যাঁ খাবো। এটা কিন্তু সর্বশেষের কথা বলছি। তো আইসক্রিমটা কী বললাম, আমি ভাইকে বললাম যে ভাই বাবু টুটি ফুটি আছে। টুটি ফুটি আইসক্রিমটা আমি টিনামুনি আর অমর পালেকার একটা বই দেখেছিলাম, ওখানে ওরা টুটি ফুটি খাচ্ছে। সেই থেকে আমার ছোটো থেকে লোভ যে আমি টুটি ফুটি খাবো। ছোটো থেকে আজ বুড়ি হয়ে গেলাম, এখনও পর্যন্ত টুটি ফুটিটা খাই। তো ভাইকে বললাম, তো ভাই টুটি ফুটির অর্ডার দিল। তো এরা অনেকেই খায়নি, যে পেট সব ভাত ছিল, আর অনেকে আইসক্রিম খাবে না। তবে দুটো টুটি ফুটির দাম কত নিচ্ছে জানো? এক একটা গ্লাস নিয়েছে 250 টাকা। সত্যি যদি জানতাম যে এত দাম, তাহলে আমি ভাইকে বারণ করে দিতাম। জিজ্ঞেস করেছিলাম ভাইকে কত দাম, ভাই বলেনি দামটা। যদি বলতো 250 টাকা, ভাই জানে যে আমি খাবো না, তাই জন্য ভাই দামটা বলেনি। খাওয়ার শেষে ওই একটা টুটি ফুটি কিন্তু আমরা সবাই 1 চামচ করে খেয়েছি, আর আমি একটু বেশি খেয়েছি। হ্যাঁ, এত কিছু খাওয়ার পর যে টুটি ফুটির যে ফুডগুলো থাকে, জল তুলেছিল, ফুডগুলো কিন্তু আমি খাইনি, ফেলে দিয়েছি, খালি জাস্ট আইসক্রিমটা খেয়েছি। টুটি ফুটির ব্যাপারটা কি সেটাই বললাম। 2-in-1 দিয়ে আইসক্রিমটা গ্লাসটাকে ভর্তি করে, তার মধ্যে 4টি ফল দিয়ে, আবার আইসক্রিম দিয়ে এটাকে ভর্তি করে। এই হচ্ছে টুটি ফুটি। আর দিয়ে দেয় সাইডে সাইডে, গ্লাসের সাইডে চকলেট। এটা দেখলেই কালারফুল হয়ে যায়, আর কালারফুল হয়ে জিনিসটা দেখতে ভালো লাগে। টুটি ফুটির ব্যাপারটা কি জেনে নিলাম, আর এই খেলাম। আর কোনোদিন খাবো না। আইসক্রিমটা আমার খুব একটা খুব পছন্দ হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, কিন্তু খেতে যে আমার অতটা ভালো হয়নি, তাই জন্য আমি খেলাম। তো চলো, আমার স্যুপ কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে, দেখছো? এত কিছু খেয়ে নিলাম, চিকেন ললিপপ খেয়ে নিলাম, তারপরেও আমার স্যুপ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আমি খেতেই পারছি না, কারণ এর আগে আমি একবার স্যুপ খেয়েছিলাম, সেই স্যুপে আমার জিভ পুড়ে গেছে, সেদিন আমার ভয় লেগেছে। আর আমি এত জায়গায় হট অ্যান্ড সাওয়ার স্যুপ খেয়েছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার যেন সুতানুটির স্যুপটা বেশি ভালো লেগেছিলো। মানে এখনও পর্যন্ত সুতানুটির স্যুপটাই এগিয়ে আছে। এই স্যুপটা ভালো, কিন্তু সুতানুটির স্যুপটা বেশি ভালো। তো যাই হোক, খাওয়া দাওয়া চলতে থাকে, আর তোমরা ভিডিওটা দেখো। আর কি বলবো, তোমরা ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো। এটা মিষ্টি রে, আমি
আবার ঝাল আছে তো এই ওকে ডাকো মিষ্টি আনারসের চাটনি ওখানে সবাই নেয়নি 5 জনই নেই দুটো করে 5 দুটো হলে হয়ে যাবে ওখানে দিও গায়ে চিঠি ছিল আমি দিদিয়াদি ভাইয়ের কাছে যাবো। মামা খাবে না? আমি মাম্মি সে খাইনি। দাঁড়া না, এটা ক্যান্সেল করে দেবো। শুধু ওপরটা দিও, ফলটাও দিও। ওই তো মা
আমাকে চেরিটা দাও, আমি চেরি খাবো একটা। একটাই তো দিয়েছে। টলতো টলতো আমাকে একটু চেরিটা দিয়ে দেবে। চেরিটাই খেয়েছো 2 মিনিট। কাজে নে চেরিটাই খাবো। নে না তুমি খাও। আর খাবো না, আর খাবো না। এই আস্তে করে খাবে না? চল এতটা কমে যাচ্ছ না না এখানে সিগন্যালটা দিয়ে ভালো করে তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর একটাই রেস্টুরেন্টের সামনে থেকে একটা অটো পেয়েছি, বেরিয়ে চলে এসেছি। আর বুচুনরা হেঁটে আসছে, বুচুনের বাবা আর তোজো। তো চলো, 12টা প্রায় বাজে, চলো বাড়ি যাই। জ্বালা হলো আমার। তো বন্ধুরা, আমি তো গাড়ি করে চলে এসেছি, আর দেখো এদিকে দরজা বন্ধ, ওদিকে দরজা বন্ধ, পড়ে গেছি বিপাকে।
তো বুঝুনকে ফোন করি। চলো ভিডিওটা শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যে থাকবে তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।